দোষ তো আর তোর একার নয়, দোষ আমার বাপের। খুঁজে খুঁজে এই বাড়িটাই পেয়েছিল কিনা আমার বিয়ে দিতে। আর ওই বেটা টেকো ঘটক, ওকে পেলে ওর ঘটকগিরি আমি ঘুচিয়ে দিতাম। দাঁত বার করে বলেছিল রাজ্য টোক। সে আর ঘটকের দোষ কি দিদি ভাই? উনি তো তোমার লক্ষ্মী প্রতিমার মতো মুখ দেখে বোঝেননি, এমন ঘোরেল তুমি। তার উপরে নাম শান্তি প্রিয়া। এই যদি শান্তির নমুনা হয় তাহলে অশান্তি ভালো। আহারে, অশান্তি কি আমি একা করি নাকি? তুই ছোট আর কম যাস কোথায়? হ্যাঁ, যবে থেকে ছোট বউ হয়ে এই বাড়িতে এসেছিস তবে থেকেই তোমার চক্ষুসুর, তাই তো? আমার বাবা মারও বলিহারি, বিয়ের আগে একটু খোঁজ খবর করলে না? এমন দজ্জাল বড় যা থাকবে জানলে জন্মেও এ বিয়েতে মত দিতুম না। কি? আমি দজ্জাল আর তুই ধোয়া তুলসী পাতা, তাই না? বাপ মা কোন বুদ্ধিতে তোর নাম রেখেছিল সুভাষিনী? আহারে সুভাষিনী আমার, মুখোরা বদমেজাজি কামচোর একটা। আমি কামচোর, ফাঁকিবাজ? আর তুমি কি সকাল থেকে রাত পর্যন্ত সংসারের কোন কাজটা করো শুনি? দুটো কাজের লোক, রান্নার লোক। তাতে তোর কি শুনি? আমার স্বামী কত বড় চাকরি করে, কত রোজগার। তা আমার স্বামী বা কম কিসে? সেও তো গাদাগুচ্ছের টাকা দিচ্ছে সংসারে। তবে সংসারের কাজ তো আমিও করি। করিস তো করিস, কে তোর মাথার দিব্যি দিয়েছে শুনি? আর সংসারের সব কাজই তো মা দেখাশোনা করেন, আর বাইরের কাজ বাবা। তুইও আমার মতো সাজগোজ কর, খাওয়া দাওয়া কর আর ঘুমা, ব্যাস। এই যে বৌমারা, তোমরা দুজনেই এখানে? যাও স্নান করে ঠাকুর ঘরে এসো, পুজো করে একসাথে সবাই খেয়ে নেব। আজ কি রান্না হয়েছে মা? মাছ না মাংস? আজ মাছ, রুই মাছ ভাজা আর ভেটকি মাছের ঝোল। ভেটকি মাছের ঝোল কেন মা? আমার তো ভেটকি পাতুরি খেতে বেশি ভালো লাগে। আচ্ছা বাবা, আচ্ছা, আর ঝোল খেয়ে নাও। পরের দিন তোমার বাবাকে বলবো বাজার থেকে পাতুরির পিস করিয়ে আনবেন। আপনি কিন্তু মা এই সুভাটার পছন্দ অপছন্দকে বেশি গুরুত্ব দেন। এই যে আমি বলি মাছ না মাংস আমার বেশি প্রিয়। তার বেলা তার বেলা নয় বড় বৌমা, রাত্রিবেলা। রান্নার মাসিকে বলে দিয়েছি রাত্রে চিকেন হবে। কি খুশি তো? হ্যাঁ খুশি, তবে আর দেরি নয়, স্নান করে দুজনেই ঠাকুর ঘরে চলে এসো তাড়াতাড়ি। হ্যাঁ মা। খুব যে শাশুড়িকে হাত করার চেষ্টা করে যাচ্ছিস বড়, হ্যাঁ? সারাক্ষণই তো শুধু ছাগলের মতো ম্যাঁ ম্যাঁ করে যাচ্ছিস। তুমিও তো কিছু কম যাও না দিদি। মা সামনে এলেই একেবারে ভিজে বেড়াল, ভাজা মাছ উল্টে খেতে জানে না। ম্যাঁ, মাংস খাবো। ম্যাঁ ম্যাঁ কে করে শুনি? এই খুব বার বেড়েছিস কিন্তু ছোট। দাঁড়া, বাড়ির সবার সামনে তোকে যদি অপদস্থ না করতে পারি তাহলে আমার নামও শান্তিপ্রিয়া নয়। হ্যাঁ, কে বললো শান্তিপ্রিয়া? বলো অশান্তিপ্রিয়া। আর তুইও সুভাষিনী নয়, দুভাষিনী। তুমিও বসে পড়ো মা, একসাথে খাওয়া যাবে। এই বসছি রে, তোদের আগে দিয়ে দিই তারপর। তা বৌমারা, তোমাদের কোনো কষ্ট হচ্ছে না তো? না না বাবা, কষ্ট কিসের? আপনি আর মা যেভাবে আমাদের আগলে রেখেছেন তাতে আমরা তো মহা সুখে আছি। হ্যাঁ বাবা, আমি তো ভাবতেই পারি না আপনাদের মতো শ্বশুর শাশুড়িও বাস্তবে সম্ভব। মা বাবার মতো আদর যত্ন করেন আপনারা। আমি সত্যিই মহাসুখী। তা ভালো, তোমরা সুখে থাকলেই আমরা সুখী। যতদিন পারবো ততদিন আমরা দুজন করব। তারপর তোমাদের দুজনের কাউকে তো সংসারের হাল ধরতে হবে। সত্যি বাবা, তুমি এই বয়সেও বাজারহাট সব করছো। আমি আর দাদা তো সময়ই পাই না। সকালে উঠে নাকে মুখে গুজে অফিস যাই, আর ফিরতে রাত। তবে কিছু কিছু কাজ আমাদেরও দিও, তোমাদের বৌমাদেরও সব শিখে নিতে হবে। আমি তো সংসারের সব কাজই করতে চাই, কিন্তু ওই শুভাটার কোনো উৎসাহ নেই। সারাটা দিন শুধু সাজগোজ আর ঘুমানো।
আর তুমি কি দিদি? কাজের নাম শুনলেই তো তোমার গায়ে জ্বর আসে, হাত দিয়ে তো কুটোটিও নাড়তে ইচ্ছে করে না তোমার।